হে গাইস, আজকে যে ভিডিওটা আমি আপলোড করব এটা কিন্তু ক্রিসমাসের পরের দিনের কিছু বানানো ভিডিও, যেগুলো আপলোড করা হয়নি বিশেষ কারণে, মানে ব্যস্ততার কারণেই আপলোড করা হয়নি। তো আমি মাঝে ভুলেও গেছিলাম যে এই ভিডিওগুলো আমি বানিয়েছি, এটা বিশেষ করে বানিয়েছে মেয়ে, বিশেষ এফোর্ট দিয়ে। অনেক ভিডিও তো আমি আপলোড করতে পারিনি। তো আজকে মেয়ে চলে গেছে, মেয়ে যেন মনটা ভীষণ খারাপ করছিল। তো কি করব, হঠাৎ করে ভিডিওগুলো দেখছিলাম, তো এই ভিডিওগুলো দেখতে পেলাম, চোখে পড়লো, তো ভাবলাম না আপলোড করে দিই। হ্যাঁ, তো এই জন্যই বিলেটেড ক্রিসমাস ভিডিও। তো মেরি ক্রিসমাস সকলকে। হ্যাঁ, আর সামনে নিউ ইয়ারও আসছে। হ্যাঁ, তোমাদের কী কী প্ল্যান আছে সকলে জানিও। তো চলো আজকের এই ভিডিওতে মেয়ে কী কী করেছে সব দেখি। কাকে চিনতে পারছো? অনেক দিন পরে আবার ব্লগে এসেছে, তো কালকে মেয়ে এসেছে, ওই জন্য বলার আছে। হ্যাঁ, এই তোমরা সবাই কেমন আছো কমেন্টসে জানিও। আর এই যে কোকো বাবা, হ্যালো কোকো। এই যে দেখতে পাচ্ছ কোকোকে, দিদির আদর খাচ্ছে খুব, চোখটা ঢুলু ঢুলু করে। হ্যাঁ খাওয়া হয়ে গেছে, পটি হয়ে গেছে, হ্যাঁ। শুয়ে আছে। আর ওই যে দিদি ওর জন্য খেলনা নিয়ে এসে, দেখো তার কান ছেঁড়া হয়ে গেছে, দেখা দেখা। হয়ে গেছে। দেখো এই কান দুটোকে ছিঁড়েছে, পিকপিকি এখন আরো দুটো আছে, ওগুলো বার আরো দুটো আছে, বার করে দিইনি এখন। আর পিকপিকিটা ঢুকিয়ে দিয়েছে ভেতরে, এইসব করেছে। কালকে জাস্ট এসেছে, আজকে এই অবস্থা। দিয়ে বাজছে না এটা? বাজবে না তো, ওই পিকপিকিটা ঢুকিয়ে দিয়েছে তো ভেতরে। তো এই হলো ব্যাপার। দেখিয়ে দিলাম বাড়িতে এখন কি সব চলছে। আরেকজনকে নাও বলছে, আরেকজনকে চলো দেখিয়ে দিই সে কি করছে এখন। তৈল মেখে শৈল রায়, কি জানো, আর তারপর জানি না কি, নদীতে স্নান করতে যায়। হ্যাঁ, যাই হোক। তো এই দেখে নাও, তৈল মেখে শৈল রায়কে, তৈল মেখে রোদ খাচ্ছে, তারপর এখন স্নান করবে, তারপরে মেলা যাবে। নদীতে স্নান করতে যাবে না, তৈল মেখে শৈল রায় শান্তিনিকেতনে মেলাতে যায়। এটাই নাকি? আমিও কবি হয়ে গেলাম গো, শান্তিনিকেতনের রবীন্দ্রনাথের জায়গায় থেকে। চলো গাঁও যাও গি, বলে না। এই যে দেখো কি দেখতে যাচ্ছিস ওখানে, দুটো লঙ্কা দেখতে পেয়েছি, সেই লঙ্কাগুলো আমি তুলবো এখন। বাবারে। আর মশা তো এবার ছিঁড়ে খাচ্ছে। কি গো, দেবো আর? হ্যাঁ, আর মশাগুলো তো আমাকে তুলে নিচ্ছ। এই সিমটা বড় হয়েছে, তুলে নেবো? তো দেখি। এই দেখো সিম, দেখাও সবাইকে। বাবারে কত বড় সিম রে! তুলবো? এই অনেক সিম হয়েছে, তুলে নে। এগুলো তো তাহলে ইউজ ওই হয়ে তো যাবে। ওইদিকে একটা সিম হয়েছে। ভেঙে যাস না আবার। এই যে বরবটি হয়েছে নাকি? না, বরবটি এখনো হয়নি। মাটা পড়ে গেল গো, নকনক করছে। দেখো দুটো সিম। দেখো আমি এখন কত ভেজিটেবল কালেক্ট করব। বাবারে খুব মজা লাগছে। প্রচুর ভেজিটেবল এখন। ভেজিটেবল তো দেখতে পাচ্ছি না গো, দুটো লঙ্কাগুলো তুলি কত। এই দেখো কত লাল লাল লঙ্কা, লঙ্কাগুলো। না, এই লঙ্কাগুলো ভালো ঝাল হবে কিন্তু। এই দেখো সবাই, এই দেখো বন্ধুরা, এই যে দেখো বন্ধুরা, আমরা 3টে লঙ্কা পেয়েছি। হ্যাঁ, এই যে আমাদের ফিস্টি হবে, আর দুটো সিম। ফিস্টি লঙ্কা ভেজে খাবো আমরা। কি দেখছো গো, সাপটা? না না, আমি দেখছি ইয়ে বরবটি ধরেছি কিনা দেখ তো। বরবটি? ওই তো হচ্ছে এই যে লম্বা, এই তো বরবটি, এই তো কোনটা দেখো? পিঙ্ক কালারের গাছটা দেখতে পাচ্ছি। এইটা তো সিম গাছ। মা এটা, এই দে বরবটি, এটা কই বরবটি? পাপা তো বলছিল এটা। হ্যাঁ, এটা বরবটি? না বরবটি ডাল ওটা, কিন্তু বরবটি হবে জানি না কোনটা বরবটি বলছিল। হ্যাঁ। ফুল এসছে বলছিল আর যে। সিম হয়েছে? ওটা সিম বটে নাকি? ওটা সিম নয়। জেঠিমা লাগিয়েছে না? না, এটা আমাদের। আচ্ছা আচ্ছা। এই দেখো ফ্রেন্ডস, এই দেখো এই দেখো আরেকটা বড় সিম, সিম। বড় সিম পেয়ে গেছে। ও মা, কি দেখো। মজা লাগছে গাছ থেকে তুলতে। এইদিকে আছে, এদিকে আমি দেখেছি, এদিকে আয়। ভালো লাগে তুলতে। এখানে দেখলাম তখন বসে বসে। ওই দেখো, ওই দেখো। ওই দেখ ওইখানে খোল পচা দিয়েছে। কই রে? এই দেখো সবাই কত বড় কত বড় একটা সিম। দেখো। ওই তো নিচেও ধরেছে দেখ। ধরেছে? ওই তো ওই তোর হাতের কাছে, ওই দেখ। এটা? এইটাও তো হুম পাওয়া হুম গেল। হুম এইখানে কতগুলো হয়েছে হুম, দেখো। দেখ আমি তো দেখছি, আমিও দেখিনি। দারুণ মজা লাগছে তো, এই দেখো দেখো। হুম সত্যি হুম না? কটা- হুম কি মজা লাগছে। কাল সিম ভাজা খাওয়া হবে। বাহ 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 বাহ। সত্যি তাই? এই দেখো কত সিম। বাহ। আমার তো হাতে আমি আর ধরতে পারছি না। এটা মনে হয়ে গেছে। একদিনে বাজার হয়ে গেল আমাদের। হ্যাঁ। সিম চচ্চড়ি, কত? সিম ভাজা, 100 গ্রাম হবে নাকি? মিক্স ভেজেও সিম দিতে পারো, হ্যাঁ। মানে সিমটা দিয়ে এখন যা খুশি বানাতে পারো। ওইটা তো বেশ ভালো লাগে, সরষে দিয়ে করে। হুম আর কই গো
আর তো দেখছি না, এখন এগুলো বড় হয়। পাতায় পাতায় ঢুকে ওই আছে। দেখো, ওইটা কত বড় একটা সিম, কইরে? এর বীজটা বড় হবে। এই দেখো দেখো, এই দেখো, হুম। মজা লাগছে। এই দেখো, এই দেখো এক হাত সিম নিয়ে নিয়েছে। দেখো খুব খুশি, আমার সিম পেরেই যাচ্ছে। তো সিমের তো বলে দিলাম কি কি খাওয়া যাবে। সিমও তো খাই না সিম আমরা, চচ্চড়ি, সিম ভাজা, তারপরে কি সিম মিক্স ভেজে দাও, মিক্স ভেজ সিমের। দেখো সিম খাই। হ্যাঁ দেয়, এটা হচ্ছে লাবড়া টাইপের হয় না সিম দিয়ে। খেতে ভালো লাগে না, দেখতেই মজা লাগছে আমার তো। বাবারে মশা বেড়ে গেল এখানে। এই যে দেখো আলু প্যাক বেরিয়েছিল, আমি আলুগুলো ওকে লাগাতে বলেছিলাম, লাগিয়ে দিয়েছে, গাছ বেরিয়ে গেছে। হ্যাঁ আলুগুলো আমি রাখা ছিল, ওদের প্যাক বেরিয়ে গেছিল। এই দেখো, ক্যাপসিকাম ক্যাপসিকাম ধরেছে, এই দেখো, কই ছোট্ট আস্তে দেখি, বড় হবে। হাত দিবি না, হাত দিবি নি। ওই দেখো ছোট্ট ওই হয়েছে, দেখো একটা বড় ছোট হবে। ক্যাপসি ধরছে, দেখছো? বড় হবে এখন। ক্যাপসি বাকি তো ফুলও এসে গেছে। হয় উঠছে দাও দেখো। উচ্ছে আগে দেখে দিচ্ছি, হ্যাঁ, উচিবালা দেখে নিচ্ছে। এগুলো আজকে নিয়ে একটু হেভি মজা কিন্তু বরবটি আমি দেখতে পেলাম না, কিন্তু পাপা বলছে বরবটি লাগিয়েছে। ধনে পাতাও কত হয়েছে, এই লঙ্কা দিয়ে একটু ধনে পাতা ছিঁড়ে চাটনি চাটনি হবে, দারুণ লাগে সত্যি। আর একটু রসুন, একটু আদা। দেখি একটু, দেখো কত ঘন হয়ে গেছে, আমিও কিন্তু সত্যি এত ঘন দেখিনি। এটা অর্গানিক ফার্ম, সত্যি তাই, দারুণ মজা লাগছে। কিন্তু ধনে পাতাগুলো এত ঘন আমি দেখিনি। আমি অনেকদিন পরেই নিচে এলাম। ওখানেও তো সিম হবে, ওই দেখো ওই পাতা, হ্যাঁ তো সিম আছে তো ওইদিকেও, হ্যাঁ দেখতে হবে তো। ওদিকেও সিম গাছ আছে। আচ্ছা, আমাদের যেন ঘর থেকে এসে বাবা করে সিম দেখি। না কোথায়? হ্যাঁ ওই গাছগুলো তো হবে, হ্যাঁ। হ্যাঁ, বাবারে তোর হাতে তো ধরছে না রে। হ্যাঁ, দেখো না কি সুন্দর, আর কি মজা লাগছে আমার। সত্যি তাই, আগে আমরা কোথাও গ্রামে টামে গেলে না এগুলো হ্যাঁ দেখতেই মজা লাগতো। হ্যাঁ হাত দিলে মানে কি কেন আলু সর্ষে এখন এই সময়। এখন সন্ধ্যে ঘড়িতে বাজে হচ্ছে 6টা, আর আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি, একটু ফ্রেশ ট্রেশ হয়ে মা এখন দেখছি সন্ধ্যে দিচ্ছে। আর আমি এখানে হাতে নিয়ে নিচ্ছি হচ্ছে পেয়ারা। এই পেয়ারাটা গাছে হয়েছে আমাদের ছাদে, গাছে কি সুন্দর দেখো, আমি দেখে লোভ সামলাতে পারলাম না, তাই জন্য এটা ট্রাই করে দেখবো যে কিরকম হয়েছে। একদম বাজারে যেরকম কিনতে পাওয়া যায়, অবশ্যই গাছে সব কিছু তো সেম হবে, বাট এরকম টবের মধ্যে গাছে এত সুন্দর পেয়ারা হয়েছে আমি এক্সপেক্ট করতে পারিনি। ভালো মিষ্টি গো, দারুণ পেয়ারাটা। একদম अब उनको पहनाए जाएंगे, देखते हैं किसको कितने कपड़े आ रहे हैं। बड़े परेशान थे मैं, আর কোকো ওখানে ঘুমাচ্ছে, बच्चों के लिए तो लेके आ रहे हैं, उनको आएगा कि नहीं आएगा मुझे लग रहा আর যে ওখানে গোপু नहीं आएंगी। আর যে গুরুদেব, उसके बाद टैग काटना ना, আর এখানে আমি ব্লগ দেখছি, আর আমি আমার পেয়ারাটাকে এনজয় করছি। আমি নুন দিয়ে খাই না, আমার এমনি ভালো লাগে পেয়ারা খেতে। এই দেখো আমাদের একটা ছাগলও আছে ঘরেই, দেখো পেয়ারা খাচ্ছে সে, খেয়ে নাও দেখি। তুমি কি পেয়ারাটা খেয়ে নিয়েছো কোকো? তুমি পেয়ারাও খাও, সবাইকে বলে দাও আমি পেয়ারা খাই, আমি মাংস খাই তো পেয়ারাও খাই। কোথায় পালাচ্ছি, আয় আয় পুকপুকিটা নিয়ে আয়, যা কই নিয়ে আয়। Here. Coco, Coco, come here, come. Aye. 3, 2, 1, go. Whoosh, whoosh.
দেখো আবার সেই আগেকার রুটিন ফিরে এসছে, সেই সন্ধেবেলায় সন্ধে দিয়ে। দেখো বন্ধুরা, হ্যাঁ আমি কি করব বলো, আমাকে ওখানেও কাজ করতে হয়, এখানে এসেও কাজ করতে হ্যাঁ, হয়। বাবার বাড়িতে এসেও শান্তি নেই নাকি? হ্যাঁ, আমি কালকে টিকিট কেটে চলে যাবো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আমাকে এত কাজ করাচ্ছে সকাল থেকে, বাবারে। হ্যাঁ, সকাল থেকে আমি ভিডিও কালকে দেখিয়ে দেবো। তো তোমরা তো মানে আগেও জানতে যে মানে সদাবহার দিন আমার আবার ফিরে এসেছে। সেই সন্ধে দিয়ে নিচে নেমে কেউ একটু চা মুড়ি করে দেবে, মুখের সামনে ধরবে, তো সেই দিন হ্যাঁ, এটাকে এসে আর গেছে। আমার সদাবহার দুঃখের দিন আবার ফিরে এসেছে। আমি সন্ধে দিয়ে লাট খাচ্ছি বসে, গবুকে শুয়ে দিয়ে, আরো এখন চা মুড়ি কিন্তু জোগাড় করছে। সন্ধ্যেবেলা চা মুড়িটা আমরা ওখানে থাকলে খুব মিস করি। কেন কি? কেন হ্যাঁ, কেন? কেন ওখানে আমরা না বিস্কিট বা মিক্সচার এসব খাই, কিন্তু মানে চা মুড়িটা একটা আলাদা হ্যাঁ, ব্যাপার। মানে মুড়িটা জেনারেলি খাই না, অনেক সময় খাই বা খাই না, এরকম মিস হয়ে যায়, বা কিছু কাজ পড়ে গেল, কিছু হলো তো হ্যাঁ, কিন্তু বাইরে কোথাও চলে গেল। চা মুড়িটা একসাথে হ্যাঁ, খেতে বসে বসে বেশি ভালো বেশি লাগে, মজা এটা লাগে। সত্যি কথা। চলো, একা আমার একা চা ভালো হয়ে লাগে গেছে, না। আমি চাটা নামিয়ে তো চলো দেখিয়ে দিই। তো আমার খুব মজা লাগছে আজকে, খুব ভালো লাগছে, মনে হচ্ছে পুরোনো দিন আবার ফিরে এসেছে। প্রত্যেকদিন নিজের হাতে চা বানাও, মুড়ি মাখাও, দিয়ে করো এটা। তো চলো আজকের ভিডিওটা এটুকুই রাখছি। যারা ব্লগটা দেখলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অনেকদিন পরে মেয়েকে ভিডিওতে নিয়ে এলাম, দেখলে তোমরা অনেকদিন পরে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল মেম্বার হয়ে যাও। চলো টাটা, বাই বাই।